তাহলে বক্তব্য খুব সহজ হয় এবং খুবই ছোট হয়ে যাবে। সেটা হলো এরকম যে আমাদের এই সরকার গত 6 মাসে যা করেছেন সেটা নিশ্চিতভাবে তারা একটা তৃতীয় বিভাগে পাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সময় এখনো শেষ হয়নি, তাদের সম্পূর্ণ সময় শেষ হলে চূড়ান্তভাবে রেজাল্টটা দেওয়া যাবে। তবে এই পর্যন্ত তারা যা দৃষ্টান্ত দেখিয়েছেন, নমুনা দেখিয়েছেন, পারফরমেন্স দেখিয়েছেন, তাতে আমার মনে হচ্ছে তারা একটা তৃতীয় ডিভিশনের বেশি পাওয়ার কোনো চিন্তা করছেন না। এই স্বীকৃতি বর্তমান সরকারের প্রধানের মুখেই শোনা গেছে, যিনি একটা সাংবাদিকের কাছে একটা সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা হাত ফিরিয়ে কাজ করছি। এখন এই হাতে হাত ফিরিয়ে ওনারা যতদিন করবেন ততদিন হাত ফিরিয়ে কতটুকু পাবেন আর সেটা বুঝবেন নাকি হাতে কি পেয়েছেন, এটা দিয়ে কি করতে হয়, এটা গায়ে পড়তে হয় না মাথায় দিতে হয়, সেটাও আমরা বুঝছেন না। আমরা এইভাবে একটা অনিশ্চয়তার মধ্যে কতদিন থাকবো? মানুষকে সবসময় অস্থির করে অনিশ্চয়তা। আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, আগামী 7 দিনে কি হবে, এই বছরটায় কি হবে, এই মাসটায় কি হবে, এই বিষয়গুলি যখন একজন মানুষ জানেন তখন তার সব আশা পূরণ না হলেও তিনি ধৈর্য ধরেন, আচ্ছা বাকিটা পরে দেখা দেবে। আর তিনি যখন জানেন না আগামীকাল কি হবে, পরশু কি হবে, পুরো বছরে কি হবে, তখন উনি কোনটা পাবেন আর কিসের জন্য ওনাকে ধৈর্য ধরতে হবে এ ব্যাপারে উনি একেবারেই অনিশ্চিত হয়ে পড়েন এবং উনি অস্থির হয়ে যান। পুরো বাংলাদেশ এখন সেরকম একটা অনিশ্চয়তার মধ্যে রাখবার জন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা কোন সংস্কার করতে চান সেটার কোন তালিকা এখন পর্যন্ত দেন। তাদের ক্ষুদ্র সংস্কার কি, মধ্যবর্তী সময়ের জন্য সংস্কার কি, দীর্ঘ সময়ের জন্য সংস্কার কি, এরকম একটা তালিকা অনেকবার আমাদের কাছে চাওয়া হয়েছে এবং এই স্বল্পকালীন তালিকার সময় কত লাগবে, মধ্যকালীন তালিকার সময় কত লাগবে, দীর্ঘকালীন সময়ের তালিকা সময় কতটা লাগবে, এ ব্যাপারেও প্রশ্ন করে ওনাদের কাছে কোনো উত্তর পাওয়া যায়। আমার ধারণা ওখানে যারা আছেন ব্যক্তিগতভাবে তারা সবাই বিদ্বান ব্যক্তি, তাদের ব্যক্তিগত জীবনে তারা খুব ভালো করেছে, কিন্তু সমষ্টিগতভাবে একটা রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের নেই। তারপরও বাংলাদেশের বর্তমান রাষ্ট্র যে অবস্থায় আছে, বিভিন্ন অর্গানগুলি যে অবস্থায় আছে, সেগুলি খুবই একটা খারাপ অবস্থায় আছে। আমি স্বীকার করেও বলছি যে এই খারাপ অবস্থার থেকে উত্তরণের কি উপায় সেটাও এখন পর্যন্ত কার্যকরীভাবে ওনারা বের করতে পারেননি, যেই জন্য ওনারা আমাদেরকেও কিছু বলতে পারছেন না ওরা কি করতে চান, কতদিনে করতে চান, কিভাবে করতে চান। আপনারা জানেন আমি একটা ছোট হলেও একটা রাজনৈতিক দলের সাথে আছি। সেই দলের অভিজ্ঞতা বলছি, আমরা এ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে ওনাদের সাথে 3 বা 4 বার দেখা করেছি, কিন্তু সেই সমস্ত দেখাতে ওনারা আলাপ করেছেন প্রথমবার 15ই আগস্ট ছুটি দেওয়া হবে কি হবে না, দ্বিতীয়বার ওনারা আলাপ করেছেন ভারতের যে অবস্থা চলছে তাতে আমরা পুরো বাংলাদেশ একসাথে ওনাদের পিছনে দাঁড়াবো কি দাঁড়াবো না। ওনারা কোনোবারই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের যে সংস্কারগুলি ওনারা করতে যাচ্ছেন তাদের রূপরেখা কি হবে, সেটা কতদিন সময় লাগবে, বা নির্বাচন একটা কবে করা যায়, কিভাবে আপনারা নির্বাচনটা চান, কতটুকু সংস্কার করে নির্বাচন চান, এগুলির কোনো বিষয়ে ওনারা আলাপ করতে রাজনৈতিক দলগুলির সাথে আগ্রহী নয়। এতে আমার ধারণা যেহেতু ওনারা রাজনৈতিক দলগুলিকে সুনিশ্চিতভাবে একটু দূরে দূরে রাখছেন, তাহলে ওনাদের মাথায় কোনো রাজনীতি আছে কি নাই, রাজনীতির ব্যাপারে ওনাদের
পারবো না। আমার সাধারণদের মাথায় কোনো একটা দুশ্চিন্তা আছে, যেটা ওরা মনে করেন আমরা জানতে পারলে দেশে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হবে। তাহলে কি ওরা জনগণের আশা, একটা সুস্থ ভোটের অধিকার, সেটার থেকে জনগণকে দূরে রাখার চেষ্টা করছে? আমার মনে এই প্রশ্ন, উত্তর আমি জানি না, কিন্তু সেটা যদি ওনাদের লক্ষ্য হয় যে কোনোভাবে, তাহলে নিশ্চিতভাবে আমরা দেশকে আরো গভীর অস্থিরতা, আরো গভীর বিপদের দিকে নিয়ে যাচ্ছে। সার্বভৌম আন্দোলনের পক্ষে একটা কথা বলতে চাই, সার্বভৌমত্ব কোনো একটা দেশের যদি ভিতর থেকে নষ্ট হয়, সেটা হয় ভিতর থেকে দেশটা যখন দুর্বল হয়। আমরা নিশ্চিতভাবে এই সরকারের পারফরমেন্সে, এই সরকারের সাথে জনগণ এবং রাজনৈতিক দলগুলির দূরত্বকে একটা দুর্বলতা সৃষ্টির প্রয়াস হিসেবে দেখা উচিত। কেউ কি এই দুর্বলতা তাদের দিয়ে সৃষ্টি করাচ্ছে দেশের ভিতরে? গত 2-3 দিনের ঘটনাগুলি দেখেন, যে ঘটনাগুলি ঘটেছে এটার অনেকগুলি দৃষ্টিভঙ্গি আছে। আমরা কি কোনো একটা মিস করছি? একটা হলো এটা রাজনৈতিক একটা ঘটনা। রাজনৈতিক ভাবে আমি, আপনি, আমরা সবাই এটা সমর্থন করতে রাজি আছি। আরেকটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই গত 2 দিন দেশের আইন শৃঙ্খলা কার হাতে ছিল এই সরকার সেটা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তারা নিশ্চিতভাবে গতকাল বলেছেন এই ঘটনাগুলি অনাকাঙ্ক্ষিত ছিল, অর্থাৎ তারা এটা পছন্দ করেননি। এ পর্যন্ত